বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বলার জন্য। সেটা হচ্ছে আজকের বিষয়, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন বিষয়। নির্বাচনের বিষয়ে কথা বলতে হলে বর্তমান সময় দেখছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলই নির্বাচনের প্রতি খুব গুরুত্ব দেওয়া শুরু করেছে এবং এটা এক ধরনের প্রেসার ক্রিয়েট করা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে প্রেসারটা সৃষ্টি হচ্ছে, এই প্রেসারের কারণে অনেক সময় দেখা যাবে যে ভুল হয়ে যেতে পারে। তো নির্বাচন তো অবশ্যই, নির্বাচন গণতান্ত্রিক একটি প্রক্রিয়া। গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। এই সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু করা সবাইকে, মানে এই সরকারকে করতে হবে। এটা সবার মতো আমারও প্রত্যাশা। সবাই যেমন চায় সুষ্ঠু একটি নির্বাচন হোক, সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হোক, এটা আমিও চাই। বর্তমান সময়ে আমি আমার দেখায় বিগত 16 বছরে যে রাজনৈতিক বক্তব্য দেখেছি, যতগুলো রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়েছে তার চেয়ে সবচেয়ে একেবারে পরিপুষ্ট, সুষ্ঠু, গঠনমূলক বক্তব্য মনে মনে হয়েছে রাষ্ট্রনায়ক হিসেবে সবাই সবাই চিন্তা করছে জনাব তারেক রহমান। তারেক রহমান যে বক্তব্যগুলো এ পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে, তার বক্তব্যগুলো অত্যন্ত সুন্দর, গঠনমূলক এবং সর্বস্তরের মানুষ গ্রহণ করেছে। আর যেহেতু তার বক্তব্যগুলো এত সুন্দর, গঠনমূলক, সেজন্য মানুষের প্রত্যাশাও তার প্রতি অনেক বেশি। আর প্রত্যাশার চাপ থেকে ওনাকে আরো সাবধান হতে হবে, আরো সতর্ক হতে হবে, যদি কোনো ভুল ত্রুটি করে না ফেলে। আর উনি ছাড়া ওনার যে নেতাকর্মীরা আছে যারা বক্তব্য দিচ্ছেন, অনেক বড় বড় নেতারা আছে বক্তব্য দিচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমার সাথে সবাই, পুরো বাংলাদেশের মানুষই হয়তো একমত হবেন না, আমার মতামত যে অধিকাংশ মানুষই একমত হবেন যে তার নেতাকর্মীদের যে বক্তব্য, অধিকাংশ নেতাকর্মীর বক্তব্যই মানুষ পছন্দ করছেন না। পছন্দ করছেন না কি জন্য? এখনই বক্তব্য বলছে এখনই নির্বাচন দিতে হবে, নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এগুলো নিয়ে মনে হয় কথা বলার সময় এখন আসেনি। আমার মনে হয় সবচেয়ে জরুরি বিষয় যেটা, যে বিষয় নিয়ে সবচেয়ে সবচেয়ে জোরালো ভাবে কথা বলা উচিত, সেটা হচ্ছে জনাব তারেক রহমান কবে দেশে ফেরত আসবে। তার দেশে ফেরত আসার জন্য আমরা বা তার দলের লোক বা সরকার পক্ষ কিভাবে কাজ করছে, এটা জোরপূর্বক না, এটা আইনগতভাবে কিভাবে উনি অত্যন্ত দ্রুত দেশে আসতে পারে, দেশে এসে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখতে পারে, তার দলের কি অবস্থা, দেশের কোন জায়গায়, কোন জেলায়, কোন উপজেলায় তার দলের কি অবস্থা, তিনি যেন বাংলাদেশে উপস্থিত থেকে সরজমিনে এটা তত্ত্বাবধান করতে পারে। আর এই তত্ত্বাবধান যতদিন পর্যন্ত উনি করতে না পারবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় নির্বাচন নিয়ে কোনো কথা বলার যৌক্তিকতা আমার কাছে ওইরকম ভাবে মনে হয়নি। কারণ উনি দেশের বাইরে থাকলে ওনার আশেপাশে যারা আছেন অনেকেই ভালো চান তার, কিন্তু আমার কাছে মনে হয় যে আহ, কিছু মানুষ আছে যার ভালো চান না। তাই আমি সবসময় জোরালো ভাবে বলবো উনি আগে দেশে ফেরত আসবেন। ফেরত আসার পরে উনি একটা সময় ছিল যে দেশের প্রত্যেকটা উপজেলায় গেছেন, প্রত্যেকটা জেলায় গেছেন, প্রত্যেকটা মানে অঞ্চলে গিয়েছেন, দেশের মানুষের কথা শুনেছেন, দেশের মানুষের দুর্দশার কথা শুনেছেন। ওনাকে আবার দেশে আসতে হবে। দেশে এসে ঠিক একই প্রক্রিয়ায় প্রত্যেকটা গ্রামে যেতে হবে, থানায় যেতে হবে, তার নেতাকর্মীর কি অবস্থা দেখতে হবে, কোনো জেলায় বা কোনো থানায় কোনো অনুপ্রবেশকারী ঢুকছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই সুষ্ঠু সম্পন্নভাবে এই কাজগুলো সম্পন্ন করতে তার আরো 2 বছর সময় লাগবে, এটা আমার বিশ্বাস। তাই আমি বলবো যে এখনই নির্বাচন নয়, নির্বাচনটি 2027 সালের আগে নয়। এটা বিএনপির ভালোর জন্য, সকল রাজনৈতিক দলের ভালোর জন্য। তাছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, সাধারণ মানুষ, পুরা জাতি যে নির্বাচনটা আশা করছে সেই নির্বাচনটা আমরা হয়তো পাবো না তাড়াহুড়া করলে। এই তাড়াহুড়া করার জন্য, নির্বাচনের জন্য ক্ষতি না হয়, বর্তমান সময়ে যে দেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রশাসনের প্রত্যেকটি জায়গায় যেভাবে দুর্বৃত্তকারীরা জায়গা নিয়ে আছে, সেগুলো সাফ করতে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালনা করতে, তার দল গঠন করতে, দলের সুষ্ঠু কাঠামো, সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসতে আরো অন্তত 2 বছর লাগবে।
তাই কারো কথায় কান না দিয়ে রাজনীতি নিজের দলের স্বার্থে, নিজের দেশের মানুষের জনগণের স্বার্থে আমরা নির্বাচনকে এত গুরুত্ব না দিয়ে দল সুষ্ঠু পরিচালনা এবং দেশের প্রশাসনিক যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোকে দুর্নীতিমুক্ত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তারপরে নির্বাচনের ব্যবস্থা বা নির্বাচন চাওয়ার একটা রোডম্যাপ চাইলে আমার মনে হয় যে দেশের মানুষ গ্রহণ করবে, সর্বস্তরের মানুষ গ্রহণ করবে, এটা আমার প্রত্যাশা। আমি ছোট মানুষ, ভুল করতে পারি, অনেকেরই হয়তো আমার কথাগুলো শুনতে ভালো লাগবে না, তাই শেষ সময় আমি তাদের কাছে করজোড়ে মাপ চাচ্ছি, ক্ষমা করে দিবেন যদি খারাপ লাগে। কিন্তু আমার বক্তব্য এটাই যে জনাব ভবিষ্যতের দেশ নায়ক জনাব তারেক রহমান দেশে আসবেন, দেশের সকল স্তরের জনগণের কথা শুনবেন, তার দলের অবস্থান দেখবেন, তারপরে নির্বাচনের কথা বলবেন। তো এটা করতে আমার ধারণা আরো 2 বছর লেগে যাবে, অতএব 27 সালের আগে কোনো নির্বাচন নয়, এটাই আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।